রিসেন্টলি আমাদের কাছে অনেক বিজনেস ওনার্সরা রিচ আউট করতেছে, স্পেশালি বিজনেস ওনার্সদের সাথে ডিজিটাল মার্কেটিং যারা শুরু করছে, তারা অনেক মানে রিচ আউট করছে। সো আমরা তো কোনো কোর্স টোর্স এখনো পেছি না। তো আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে হলো যে অ্যাড্রেস করা দরকার, যেহেতু যারা আমাদের কাছে রিচ আউট করছে তারা আমাদেরকে ফলো করে। সো তাদেরকে মানে বেশিরভাগ সময় যেটা হয় যে অনেকের সাথে মিটিং করে আমাদের টাইম ওয়েস্ট হয় এবং তারও টাইম ওয়েস্ট হয় অফকোর্স। সো তার বিজনেসের মেইন ফান্ডামেন্টাল মডেলটাই ঝামেলা। এখন আমি 3 ঘন্টার বিজনেস মডেল বোঝানোর ভিডিও করছি না, আমি খুব কুইক একটা ভিডিও করছি। আমি গত অনেক সময় ধরে অ্যাওয়েক, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন, সো ডোন্ট জাজ। আমি কুইকলি আমার স্ক্রিন শেয়ার করে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো, সেটা হচ্ছে জিপি ক্যালকুলেশন। জিপি মানে গ্রস প্রফিট, আমরা জানি। সো লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন অ্যান্ড ইন্টার, জুম হ্যাজ চেঞ্জড। এটা কি হচ্ছে আমি জানি না, দেখা যাচ্ছে কিনা। ওকে, সো আই হোপ দেখা যাচ্ছে। তো এখানে আমি একটা ওয়েবসাইট আসছি, ওয়েবসাইটের আগে আমি একটু বুঝাইনি জিনিসটা কি। সো প্রবলেম যেটা হয় যে তারা ধরেন একটা প্রোডাক্ট কিনে 800 টাকা দিয়ে, সেই প্রোডাক্টটা ওরা বেচে ধরেন 1000, 1100 টাকা। সো নর্মাল দোকান হইলে কিন্তু এটা খুব ভালো ছিল, লাইক 200-300 টাকা এখানে প্রফিট হচ্ছে। কিন্তু যখন সে অনলাইনে ব্যাপারটা নিয়ে আসছে, তখন কিন্তু ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে এই যে অ্যাড কস্ট। এই অ্যাড কস্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনাকে একটা অর্ডার এনে দেবে। সো এই ব্যাপারটাই অনেক মানুষ মিস করে যাচ্ছে আমার কাছে মনে হয়। সো এটার জন্য আমি শর্ট একটু লিখে আপনাদের সামনে বোঝাইতে আসলাম। সো ধরেন, জিপি ক্যালকুলেশন মানে কি, গ্রস প্রফিট ক্যালকুলেশন। সিম্পল, একদম সিম্পল, ফর্মুলাও বাদ, অন্য সবকিছুই ধরেন আমি বাদ দিয়ে দিলাম। জিপি ক্যালকুলেশন, আমার সেলিং প্রাইস, আমি যে কয় টাকায় বিক্রি করব, আর আমার কস্ট প্রাইস। সো আমার কস্ট প্রাইস ধরলাম আমি কত, 800, আর সেলিং প্রাইস ধরলাম আমি 1200। সো আমি যেটা করলাম, এটা যদি এইটা মা- যেটা বলছে যে আমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস 400 টাকা থাকতেছে, সেটা হচ্ছে আমার জিপি। এটা খুব ভালো ছিল নর্মাল দোকান হলে, কিন্তু যখন আপনি অনলাইনে বিক্রি করতেছেন, এই 400 থেকে আপনার কি আসতেছে, আমি লিখি অ্যাট কস্ট, এমপ্লয় স্যালারি। এখন নিজেকেও কিন্তু আপনি এমপ্লয় ধরবেন, তারপরে এখানে আরো আসতে পারে ধরেন আপনার দোকান, স্টক, ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার, তারপর আরো ধরতে পারি আমি ইনভেন্টরি কস্ট হতে পারে, তারপর সার্ভার কস্ট, ওয়েবসাইট তো অলরেডি বলে ফেলেছি। তো এরকম আপনি যদি এক্স, ওয়াই, জেড এরকম অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। দিলে ধরেন এখানে আমার অ্যাড কস্ট ধরলাম 200 টাকার নিচে, আপনি মোটামুটি একটা 800 টাকা প্রোডাক্ট বেচা খুব ডিফিকাল্ট। আপনি এমপ্লয় কস্ট 60 টাকা, 620 টাকা ধরলেন এখানে। স্টকের প্রাইস 21 টাকা, ধরেন ওয়েবসাইটে খরচ হচ্ছে 23 টাকা, এখানে হচ্ছে 12 টাকা, এখানে হচ্ছে এমপ্লয় স্যালারি ধরে ফেলছি অলরেডি আমরা, এটাও ধরে ফেলছি। আচ্ছা, এক্স ওয়াই জেড, তো এখানে 2 টাকা, এখানে 8 টাকা, এখানে 56 টাকা। সো ওভারঅল যদি আমি এটা হিসাব করি, তাহলে কত হচ্ছে, আমার এখানে 920 টাকা খরচ হয়ে যাচ্ছে। সো ইটস নেভার আ প্রফিটেবল বিজনেস, ঠিক আছে। সো আমরা যেটা আসলে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, ওকে, সো সেখানে হচ্ছে প্রোডাক্ট কস্ট, আমরা জানি যে প্রোডাক্ট কিনবো, প্ল্যাটফর্ম ফি সব ধরছি, লজিস্টিক্স, শিপিং, এই সব দিন ধরি নাই। সো আপনার টেক অ্যাওয়ে হোম মানে আপনার এনপি, যেই টাকা আপনি বাসায় নিয়ে যাবেন, যেই কারণে আমরা বিজনেসটা করছি, এটা হচ্ছে লাইক নেট প্রফিট। আমরা ফর্মুলাটা যদি ধরি, গ্রস প্রফিট মানে আপনার এই যে গ্রস প্রফিটের থেকে আপনার অন্যান্য এক্সপেন্সেস গুলো বাদ দিতে হবে। সো ধরেন ওই যে আমি যেটা করলাম, যে 800 টাকার একটা প্রোডাক্ট আপনি 1200 টাকায় বেচতেছেন, বেচার পরে 200 টাকা অ্যাড কস্ট, বাদ বাকি সব মিলে ধরেন বাড়ি আপনি নিয়ে যাচ্ছেন 15 টাকা, এর বেশি না। সো আমাদের এই যে মডেলটাই ঝামেলা, ঠিক আছে। So আমাদের কি করতে হবে, আমাদের খুব ইজি ভাবে প্রপারলি বুঝে জিপি ক্যালকুলেট করতে হবে। ধরেন আমি একটা পাকিস্তানি সালোয়ার কামিজ আনলাম, যেটা দাম ধরেন আমি ধরতেছি 1200 টাকা। সো এই 1200 টাকা সালোয়ার কামিজটা আমাকে যদি বেচতে হয়, তাহলে মানে আমি কিনতেছি 1200 টাকায়, বাট এটাকে যদি আমার 2300-2500 টাকা না বেচি আমি, তাহলে তো আমার প্রপার লাভটা হবে না। এটার জন্য অনেকে জিপি ক্যালকুলেশনের ফর্মুলা আমরা ধরতে পারি, এটাকে ধরে আমি পার্সেন্টেজ করে ফেললেই হচ্ছে। বাট আপনি যদি তাও না করতে চান, আপনি জাস্ট অনলাইনে যে লাভ সার্চ দেবেন জিপি ক্যালকুলেটর, আমি তাও দেখাই একদম লাইভ। জিপি ক্যালকুলেটর লিখলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ইউজুয়ালি এইটা, অন্য যে কোনো, এখানে যে দেবেন রেজাল্ট, এখানে আপনি লিখবেন কস্ট প্রাইস। ধরুন আপনি একটা মডেল করতেছেন, যে আপনি পাকিস্তানি সালোয়ার কামিজের কথাই বলি, 820 টাকা দিয়ে কিনতেছেন, কেনার পরে এটা আপনি বেচতেছেন 1200 টাকা, ঠিক আছে। তাহলে কত, 8, 9, 10, 11, 12, 400, 420 টাকা। এটা খারাপ কিন্তু না, আমি কখনোই খারাপ বলবো না। ক্যালকুলেট, আপনার 46% জিপি থাকতেছে। এখন আপনি কি করবেন, এই যে 380 টাকার মধ্যে থেকে এই যে বিয়োগ করবেন, যেভাবে আমি দেখালাম, যে আমি যদি এখানে দেখাই, 380, 380 হচ্ছে প্রফিট। এখানে না, আমি আরেকটাই দেখাই, 380, এবার হচ্ছে আমার বাদ যাবে এমপ্লয়ি কস্ট, মানে নিজেকেও ধরবেন, আপনি কাজ করতেছেন নিজেকে ধরবেন না, তারপর হচ্ছে
সার্ভার কস্ট আপনার, আমি শিওর একটা ওয়েবসাইট আছে, তারপর এখানে ধরলাম অ্যাট কস্ট, তারপর ধরলাম আমি ডেলিভারি কস্ট, আপনি ফ্রি ডেলিভারি হচ্ছে দিচ্ছেন, তারপর হচ্ছে তারপর ধরেন ইটিসি অন্যান্য অনেকগুলো খাত দিয়ে ধরলাম আমি। ধরার পরে আমার এমপ্লয়ি কাস্ট ধরলাম আমি, নিজেকে বেতন দিচ্ছেন আপনি ধরেন 300 টাকা প্রতিদিন, খুবই কম, বাট সার্ভার কস্ট ধরেন আমি কত ধরলাম, 100 টাকা ধরলাম ওভারঅল, 100 টাকা একটু বেশি ধরেন 25 টাকা ধরলাম। অ্যাড কস্ট আমি ধরলাম 180 টাকা, খুবই ডিফিকাল্ট বাট ধরলাম। ডেলিভারি ডেলিভারি চার্জ ধরেন 60 টাকা, আপনি 60 টাকা ফ্রি দিচ্ছেন। প্রোডাক্ট ফটোগ্রাফি কস্ট আপনি একবারে 1200 টাকা দিচ্ছেন, তো ইউনিট ধরলে আপনার এখানে আসতেছে কত, ধরেন 34 টাকা আসতেছে। এক সেক্টর মিলে আমি আরো 50 টাকা ধরলাম। সো আমার টোটাল হচ্ছে কত, 600 এত টাকা। সো আপনি জীবনও প্রফিটেবল হতে পারবেন না। এখন আপনি বলবেন যে ভাই আমি এমপ্লয় কস্ট দিব না, এখানে আমি ধরলাম কত, 50 টাকা। তারপরে কত হচ্ছে আমার, 399 টাকা। ওকে, সো 399 টাকা, তাহলে আমাকে 399 টাকার বেশি প্রফিট করতে হবে, তাহলে আমি এনপি মানে জি মানে নিতে পারবো, বিজনেসকে ব্যাক দিতে পারবো। সো এখানে আপনার এই 800 টাকার প্রোডাক্টে আপনার অ্যাটলিস্ট 100% মার্জিন থাকা উচিত। সো কি হবে, 100% মার্জিন ধরতে গেলে 1600 টাকা। এবার ক্যালকুলেট করেন, দেখছেন এই যে। সো এইভাবে করে আসলে জিনিসগুলো কাজ করে, তখন আপনি যে মোটামুটি প্রফিটেবল হতে পারবেন। আপনি যদি মেইন মডেলটাই ঝামেলা থাকে, যেমন অনেক মানুষ আমাদের কাছে যে বই বিক্রি করতে চায়, এটা করতে চায় ওটা করতে চায়, এখন তাদেরকে আমরা ডিসকারেজ করতে পারি না। অফকোর্স ইউ হ্যাভ আ বিজনেস, আপনি এখন এই পুরো মডেলকে চেঞ্জ করা পসিবল। আপনি নিজে বেতন নিচ্ছেন না, আপনি জাস্ট নিজে একা ক্যাট চালাচ্ছেন, একা একাই ছবি তুলতেছেন, সব একা। বাট ইট ক্যান নট বি এ সাস্টেনেবল বিজনেস এভার। তো এই মডেলটা আপনারা একটু ঠিকঠাক করেন, যে কিভাবে করে আপনি প্রপারলি জিপিটা ক্যালকুলেট করতে পারবেন, গ্রস প্রফিট, আপনার বিজনেসের গ্রস প্রফিট কত, এটা আপনি প্রপারলি ক্যালকুলেট করতে পারবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করি। আম, কই গেল, স্ক্রিন শেয়ার অফ করে কিভাবে, স্টপ শেয়ার। ওকে, সো এবার আমাকে দেখেন। সো আপনি এই পুরো ক্যালকুলেশনটা করবেন, ক্যালকুলেশন না করার পরে কিন্তু মানে ক্যালকুলেশন করার পরে কিন্তু প্রপারলি আপনি বিজনেসটাকে অ্যাটলিস্ট আপনি প্রপার ওয়েতে রান করতে পারবেন। তা না হলে দেখবেন যে আমি এত অ্যাড চালাচ্ছি, অর্ডারও মাঝে মাঝে আসতেছে, কিন্তু দিন শেষে আমার প্রফিট আসলে আসতেছে না। সো এটাই ভেরি কুইক ভিডিও। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা কাউকে শেয়ার করা প্রয়োজন, এ ধরনের ভিডিও করতে টাইম লাগে না, বাট এর পিছনে যে ক্যালকুলেশন, যে থট বা অন্যান্য আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, এগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট বানানো, বিকজ দে আর অল এডুকেশনাল কন্টেন্ট। অ্যান্ড আমি নিজে যেগুলো রেগুলারলি কাজ করি, এগুলো নিয়ে ভিডিও বানাই। সো আই রিকোয়েস্ট ইউ টু শেয়ার দ্যাট উইথ ওয়ান অফ ইউর বিজনেস, মানে যারা বিজনেস করতে চাচ্ছে এমন কোনো ফ্রেন্ড, বা আপনার টিমে যদি কোনো মার্কেটিং এর লোক থাকে, তাকে বলবেন যে ভাই আমাদের এই ক্যালকুলেশনগুলো ঠিক মতো করা আছে কিনা। মার্কেটিং যে করছে তার করতে হবে এমন না, বাট আপনি যদি মার্কেটিং করেন, আপনি আপনার বিজনেস ওনারকে এই জিনিসগুলো বলবেন। এবং যদি মনে হয় আপনার পার্সোনালি যে আপনার প্রফিট মার্জিন মানে এনপি এবং জিপি একদমই কম, আই উইল রিকোয়েস্ট যে ডোন্ট ট্রাই টু স্টার্ট দ্যাট বিজনেস, ট্রাই টু স্টার্ট আ বিজনেস যেটায় আপনি মোটামুটি অনেক লাভ করতে পারবেন। ইফ পসিবল গো ফর হাই টিকিট প্রোডাক্ট, দেন ক্রিয়েট এ ফানেল, ক্রিয়েট লিড জেনারেশন ক্যাম্পেইন, দেন টেক আ লিড, হায়ার সামওয়ান হু ক্যান স্পিক ভেরি নাইসলি, তাকে টাকা দেন, তাকে দিয়ে লিডটা ক্লোজ করেন, এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কম ভলিউমে বিক্রি করতে পারলে আপনি ভালো প্রফিটেবল থাকবেন। এই জন্য বাংলাদেশে কোর্সেস বিজনেসে অনেক অনেক লাভ, অনেক মানুষ করতেছে। হ্যাঁ, অনেকে লসে আছে, বাট বিকজ ধরেন একটা কোর্সে বেচতেছে 8,000 টাকা 9,000 টাকায়। সো একজনকে ধরেন একটা সেমিনারে ডাকলো, ওখানে তো সেমিনারে তার বিরিয়ানি, তার দুইটা বই গিফট করলো, এইসব করে তার পিছনে খরচ হলো ধরেন 800 টাকা পার লিড, বা 800 টাকা বেশি হয়ে যায় ধরেন 450 টাকা। বাট ওই একজনকেই করতে পারলে, ওটা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট রেপ্লিকেট করতে পারবে খুব তাড়াতাড়ি, তাহলে ওইখানে ওদের প্রফিট থাকে। সো এই আর কি। আই হোপ ইট উইল মেক সেন্স। মানে ব্যাপারটা খুবই সিম্পল, বাট অনেকে বুঝতে পারে না, এটাই। থ্যাংক ইউ।